আজকে তো ভাড়া দেওয়ারও টাকা নেই, জানি না এ মাসে সংসার কি করে চালাবো। শোনো না রাহুল, কিছু টাকা দাও না, মুদিখানার মাল আনতে হবে, বাড়িতে কিচ্ছু নেই। আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, আজকে গ্যারেন্টি জব পেয়ে যাব, তো আমি আসার সময় নিয়ে আসবো। কতদিন হয়ে গেল তোমার ইন্টারভিউ দিতে দিতে? 3 মাস হয়ে গেল প্রায়, এখনো তুমি জব পাওনি, তাহলে আজকে কি করে গ্যারান্টি দিচ্ছ? আজকে গ্যারেন্টি জব পেয়ে যাব, একদম 100%। তোমার যেগুলো লাগবে তুমি আমাকে মেসেজ করে দিও, আমি আসার সময় নিয়ে আসবো। থাক, আমি নিজেই নিয়ে আসবো হিসাব করে। ঈশিতা, আমার ইন্টারভিউর জন্য লেট হয়ে যাচ্ছে, তুমি আমাকে মেসেজ করে দিও না, আমি আসার সময় পাক্কা নিয়ে আসবো। টাটা। ওকে, বেস্ট অফ লাক। রাহুল, এসব কি? সংসার চালানোর একটা রাস্তা। তুমি শেষমেশ এই চাকরি করবে? কেন, এতে কি প্রবলেম আছে? প্রবলেম মানে? তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছিলে, তুমি এইসব কাজ করার জন্য ইঞ্জিনিয়ারিং পড়েছিলে? এই কাজ করার জন্য তো করিনি, কিন্তু যেই কাজ করার জন্য পড়াশোনা করেছিলাম সেই চাকরিটাই বা পাচ্ছি কোথায়? এত পড়াশোনা করার পর, ইঞ্জিনিয়ারিং করার পর তুমি এই চাকরি করবে? লোকের বাড়ি গিয়ে ডেলিভারি করবে? কি লাভ ওই ডিগ্রিগুলোর? সবাই কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি পায় না ঈশিতা, আর কাজের মাঝখানে কোয়ালিফিকেশন আনা উচিত না। আর রইল পরে ডিগ্রির কথা, পরিস্থিতির থেকে বড় ডিগ্রি আর কিছু হয় না ঈশিতা। রাহুল, আমার একদম ভালো লাগবে না তুমি এসব কাজ করলে। ভালো তো আমারও লাগে না ঈশিতা, যখন আমি আমার দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে পারি না। আরে 3 মাস ধরে আমার চাকরি নেই, বাড়ির বাজারটুকু পর্যন্ত নেই। এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি আমার ডিগ্রি, আমার কোয়ালিফিকেশনগুলোকে দেখব? আচ্ছা ঈশিতা, তুমিও তো শিক্ষিত, এখন যদি তুমি আমাকে বলো যে আমি বাড়ির কাজ করব না, রান্না বান্না করব না, বাসন মাজবো না, ঘর মুছবো না, কোথায়? তুমি তো এগুলো বলো না, কারণ তুমি একজন নারী, তোমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, আর তুমি কোনো কমপ্লেন না করে সেই দায়িত্ব কর্তব্যগুলোকে মুখ বন্ধ করে পালন করে যাচ্ছ। সেরকম আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, এই সংসারের জন্য ইনকাম করে নিয়ে আসা। আমি আর ওয়েট করতে পারবো না। আমি আমার এখন যদি ডিগ্রি কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি খুঁজতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। অলরেডি আমি 3 মাস ধরে ওয়েট করছি, আমি আর ওয়েট করতে পারবো না। আমি আমার নিজের সম্মান বাঁচানোর জন্য পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।